পশ্চিমা বিশ্বে রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার করতে চায় ইউক্রেন। মঙ্গলবার এর পক্ষে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কাউন্সিলের ঘোষণা অনুসারে রাশিয়ার সাথে চলমান যুদ্ধে ইউক্রেনকে সামরিক সহায়তার জন্য ব্যবহার হবে সেন্ট্রাল ব্যাংক অফ রাশিয়ার জব্দ করা সম্পদের আয়। 2022 সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশ ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। পাল্টা জবাবে মস্কোর উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করার পাশাপাশি পশ্চিমা দেশগুলোতে রাশিয়ার যে সম্পদ ছিল জব্দ করা হয় সেসব সম্পত্তি, যার পরিমাণ প্রায় $30,000 কোটি। যুদ্ধের কারণে তৈরি ক্ষতি সামলে দেশ পুনর্গঠনে ইউক্রেনের দরকার হবে কমপক্ষে $41,100 কোটি। যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন ও তাদের মিত্ররা চাইছে ক্ষতি পুষিয়ে ওঠার জন্য ক্ষতিপূরণ দেবে রাশিয়া। আগামী শুক্রবার ও শনিবার ইতালিতে বৈঠকে বসবেন গ্রুপ অব 7 বা G7-এর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকাররা। বৈঠকে অন্যতম আলোচ্য বিষয় হবে জব্দ করা রুশ সম্পদ কিভাবে ব্যবহার করা যাবে ইউক্রেন যুদ্ধে। জব্দকৃত রুশ সম্পদ ব্যবহার করে ভবিষ্যতে আয় বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। কার্যকর উপায় খুঁজে বের করার জন্য ইউরোপের দেশগুলোকে চাপ দিচ্ছে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই সম্পদ থেকে ইউক্রেনকে আরও ঋণ প্রদানের মাধ্যমে আয় বাড়ানো যেতে পারে বলে মনে করে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যদি ইউক্রেনকে ঋণ দেয়া হয় তাহলে পুরো বিষয়টি পরিচালনা করবে কে? ঋণের অর্থ থেকে লাভের হিসাব কিভাবে করা হবে সেই বিষয়টিও নিশ্চিত না। রাশিয়ার সঙ্গে ভবিষ্যতে কোনো শান্তি চুক্তির ক্ষেত্রে জব্দকৃত অর্থ নিয়ে কি ঘটতে পারে জানা নেই সেসব প্রশ্নের উত্তরও। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের প্রতি আগ্রহে ভাটা পড়েছে প্রধান মিত্র যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর। এরই মধ্যে ইউক্রেনে জোরদার হয়েছে রাশিয়ার হামলা। জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারে নেয়া ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনা বাস্তবায়িত হলে ভবিষ্যতে আরও তিক্ত হবে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।